আকাশ ভরা তারা, সাগর পাগল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। আকাশ ভরা তারা, সাগর পাগল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। বরসা ফাগুন আসে, সূরজ চাঁদ হাসে। বরসা ফাগুন আসে, সূরজ চাঁদ হাসে। বিশাল ভুবন অলঙ্কৃত, বিশাল ভুবন অলঙ্কৃত তোমার মহিমা। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, সাধারণকালের পঞ্চদশ রবিবার খ্রিস্ট জাগে আপনাদের স্বাগত জানাই। প্রবেশিকা গীতি, ধর্মনিষ্ঠ জীবনযাপনে দেখব আমি তোমার শ্রীমুখ, তৃপ্ত হব তোমারই দর্শনে। আসুন প্রিয় ভক্তগণ, এই রবিবাসরীয় অনুষ্ঠানে প্রভুর কাছে আমরা আমাদের নিবেদন সমর্পণ করে, আত্মসমর্পণ করে আরাধনা করি। ঈশ্বরের করুণা লাভ করতে আমরা আমাদের কর্মকর্তব্য ঈশ্বরের স্তুতি আরাধনা করা, সেটা আজকে পালন করি। ভক্তি ভরা অন্তরে অনুতাপের সঙ্গে পাপ স্বীকার করে আমরা প্রভুর অনুগ্রহ যাচনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। আজ এই রবিবাসরীয় খ্রিস্ট জাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরা যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। আত্মসমীক্ষা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজেরই দোষে, নিজেরই গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পিতা তুমি ক্ষমা দাও, ক্ষমা দাও মোরে। পিতা তুমি ক্ষমা দাও, ক্ষমা দাও মোরে। পিতা তুমি ক্ষমা দাও, ক্ষমা দাও মোরে। ক্ষমা দাও মোরে। পুত্র তুমি ক্ষমা দাও, ক্ষমা দাও মোরে। পুত্র তুমি ক্ষমা দাও,
আত্মা তুমি ক্ষমা দাও মোরে, ক্ষমা দাও মোরে। প্রিয়জনেরা, এসো এই প্রভুর দিনে, এই আনন্দের দিনে, আজকে এই মিলনের দিনে এসো আমরা এক খণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবগনাথ পিতার তো নাই। ও হে বিশ্ব পাপহর কর মঞ্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে হলে তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি তোমার বাণী ঐশ্বরাজ্যের সেই বীজ আমাদের বুকের মাটিতে বপন করে চলেছ। তোমার প্রসাদ শিশিরে তুমি তা সিদ্ধ করে তুলেছ, যেন ভক্তির ফসল ফলাতে পারে। অনুনয় করে তোমায় আমাদের হৃদয়ের মাটি যেন পাত্রে না হয়, কাটা চপে ভরা না হয়, বরং তা যেন এমনই এক উর্বর মাটি হয়ে উঠে, যেখানে তোমার প্রত্যেকটি বাণী প্রজোর ফলে সুফলা হয়ে উঠবে। তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। প্রথম শাস্ত্র পাঠ। পাঠের সারাংশ: ঐশ্য বাণী ঈশ্বরের উদ্দেশ্যে সফল করবেই। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ ৫৫ অধ্যায় ১০ থেকে ১১ পদ পর্যন্ত। ভগবান এই কথা বলছেন, আকাশ থেকে নেমে আসা বৃষ্টি বা তুষার নিজের কাজ না সেরে ফিরে তো যায় না, বরং পৃথিবীকে জলসিক্ত করেই এবং চাষিকে বপনের বীজ ও মানুষকে ভোজনের অন্ন জুগিয়ে দিতে পৃথিবীতে বুকে নতুন ফসলের জন্ম ও বৃদ্ধি ঘটিয়ে তবে ফিরে যায়। তেমনিভাবে আমার মুখ্য নিঃসৃত বাণীতেও নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে তো আসে না, বরং আমি যা চেয়েছি তাই সফল করেই, যা করতে পাঠিয়েছি সেই কাজ সাধন করেই তবে ফিরে আসি। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু দিলেন জীবন, করলেন আমায় আপন, বলবো না আমি কোনো দিন। প্রভু দিলেন জীবন, করলেন আমায় আপন, ভুলবো না আমি কোনো দিন। তুমি আমার ঈশ্বর, আমি
বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে ঈশ্বরের সন্তানদের মহিমা প্রকাশের প্রতীক্ষায় রয়েছে। দ্বিতীয় পাঠ, রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, 8 অধ্যায় 18 থেকে 23 পদ। প্রিয়জনেরা, আমি তো মনে করি ঈশ্বর একদিন আমাদের মধ্যে যে মহিমা অলৌকিক প্রকাশ ঘটাবেন তার সঙ্গে বর্তমানকালের দুঃখ কষ্টের কোনো তুলনাই করা চলে না। বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে প্রতীক্ষায় রয়েছে ঈশ্বর কবে তার সন্তানদের সেই মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন। বিশ্ব সৃষ্টিকে তো ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে, অবশ্য তার নিজের ইচ্ছায় নয়, বরং তারই ইচ্ছায়, যিনি তাকে সেইভাবে বেঁধে রেখেছেন। তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্তি হয়ে উঠবে, সেও ঈশ্বর সন্তানদের মহিমময় স্বাধীনতার অংশীদার হবে। আমরা তো এই কথা জানি যে সমস্ত সৃষ্টি আজও পর্যন্ত যেন এক প্রসব বেদনায় গুমরে মরছে। শুধু সৃষ্টি নয়, আমরাও যারা পবিত্র আত্মাকে আমাদের পরিত্রাণের প্রথম ফল রূপেই পেয়েছি, তারাও নিজেদের অন্তরে গুমরে মরছি সেই পূর্ণ পুত্রত্ব লাভেরই প্রতীক্ষায়, অর্থাৎ আপন দেহের মুক্তি লাভের প্রতীক্ষায়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণী বন্দনা। ঈশ্বরের রাজের করো অনুসরণ, ও তার ধার্মিকতা, আর দেওয়া হবে অন্য বিষয়। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। বীজ বুনিয়ের উপমা কাহিনী। সেই দিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তাই তিনি একটি নৌকায় গিয়ে বসলেন, আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বনার সময় কিছু বীজ পাথরের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে বনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলে চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা চোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে ছাপ দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতে পড়ছিল। সেই বীজগুলো ফসল দিল, কোনটা 100 গুণ, কোনোটা 60 গুণ, কোনোটা আবার 30 গুণ ফসল ফলল। যার কান আছে সে শুনুক। শিষ্যরা তখন যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়ে উপদেশ দিয়ে থাকেন? উত্তরে তিনি বললেন, তার কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের তো দেওয়া হয়নি। আসলে যা কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে। তার সম্পদ উপচে পড়বে, আর যার কিছু নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে।
সেই জন্যেই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের উপদেশ দিয়ে থাকি। ওরা তো দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, আর বুঝতেও পারে না। আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠেছে ইসাইয়ার এই ভবিষ্যবাণী, তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়েও দেখো দেখতে পাবে না, কারণ এই জাতির মানুষেরা অন্তরে স্থূল হয়ে গেছে, কান খাট্ট হয়ে গেছে, চোখ বন্ধ করে বসে আছে তারা, পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়, তাহলে আমি তাদের তো সারিয়ে তুলতাম। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়, ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্মাত্মা মানুষই তা দেখবার জন্যে ব্যাকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো তা শুনবার জন্য তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। তাই এই বীজ বুনিয়ে উপমা কাহিনীটির ব্যাখ্যা তোমরা একবার শোনো। কেউ যখন ঐশ্বর্যের বাণী শুনেও তা বোঝে না, তখন সেই মহা অসৎ এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরে বীজ বোনা হয়েছে। আবার যার ওই পাত্রে যত জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিচ্ছুই নেই, সে তো ক্ষণস্থির মানুষ। তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্খলিত হয়। আবার যার কাটা চোপের মধ্য অন্তরে বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারে ভাবনা, চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণী কণ্ঠরোধ করে, আর এইভাবে তা বিফলে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শোনে আর তা বুঝতেও পারে, সে তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো 100 গুণ, কখনো বা 60 গুণ, কখনো আবার 30 গুণ ফলই দান করে। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে আমরা বাণী অথবা ঈশ্বরের বীজ সম্বন্ধে শুনি। বাইবেল বলছে ঈশ্বরের বীজ অথবা বাণী যার অন্তরে থাকে সেই ব্যক্তি পাপ করে না বলেছে। প্রথম যোহন অধ্যায় 2 আমরা পড়ি, ঈশ্বরের বীজ তার অন্তরে রয়েছে বলে সে আর পাপ করতে পারে না। প্রিয়জনেরা, ঈশ্বরের এই বাণী প্রথম যোহন 3 অধ্যায় 9 পদ, No one who is a child of God sins because God's seed remains in him. ঈশ্বর সন্তান, ঈশ্বরের ছেলে মেয়ে পাপ করে না, কারণ ঈশ্বরের বাণী, ঈশ্বরের বীজ তার অন্তরে আছে। তাই বাইবেলে যখন বীজ মনে করে, বীজ মানে ঈশ্বরের বাণী। বীজ আমরা মাটিতে দিলে ফসল দেবে, তেমনি বাণী যদি আমরা অন্তরে গ্রহণ করলে ফসল পাবে। এটা তো আজকে শিক্ষার সার কথা। ঈশ্বরের বীজ
বাণী আছে, বাণী বীজ আছে। সে বীজ আমরা বপন করি কোথায়? ভালো মাটিতে, মানে শরীর মাটিতে বপন করলে, মানে হচ্ছে স্বীকার করলে, গ্রহণ করলে, বুঝলে সে ব্যক্তি বাণীর মধ্যে লেখা সমস্ত আশীর্বাদ লাভ করবে। উদাহরণ বললে, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা ভারাক্রান্ত যারা আমার কাছে এসো, পরিশ্রান্ত যারা, আমি বিশ্রাম দেব। আমার জোয়াল কাঁধে তুলে নাও, আমার কাছে শিখে নাও, কারণ আমি কোমল ও বিনীত হৃদয়। তোমরা নিজে নিজে প্রাণের জন্য বিশ্রাম পাবে। এই বাণী যদি একজন বুঝতে পারে, সে প্রভু যিশুর কাছে আসে, তার বোঝা দূর হয়ে যায়, সে যিশুর মতো স্বভাব গ্রহণ করবে। আর একটা উদাহরণ, আমি তোমাদের যে যে পরিকল্পনা করেছি, মঙ্গলেরই পরিকল্পনা, অমঙ্গলের নয়। এটা ভবিষ্যতের পরিকল্পনা। যেরেমিয়া 29 অধ্যায় 11-12। তখন এই বাণী যখন অন্তরে গ্রহণ করে, জীবনে একটা দুর্ঘটনা ঘটা মানুষ ঈশ্বরকে ধন্যবাদ জানাবে, এটাতে আমি প্রভুর আশীর্বাদ পাবে। রোমিও 8:28, যারা ঈশ্বরকে ভালোবাসে, তার আহ্বান লাভ করে, সে ব্যক্তির জীবনে যা ঘটবে সেসব মঙ্গলের জন্য পরিণত হবে। যদি বাণী অন্তরে প্রবেশ করে, তবে যে ব্যক্তি যে কোনো দুর্ঘটনার মধ্যে চলে, সে ব্যক্তি সে দুর্ঘটনাকে অনুগ্রহ মনে করে অনুগ্রহ হয়ে যাবে, অনুগ্রহ হয়ে যাবে, কারণ সেটা বাণী প্রবেশ করেছে। আর একটা বাণী বলছে, চাও তোমাদের দেওয়া হবে, খুঁজো খুঁজে পাবে। তাই চাইতে শুরু করে, তাহলে পেতে শুরু করে। আর একটা বাণী বলছে, তোমরা যদি আমার বাণী বিশ্বাস করো, তোমরা যা চাইবে তা তোমরা পাবে। তুমি আমাতে থাকো, আমার বাণী তোমার অন্তরে থাকে, তবে তুমি যা চাইবে সেটা তুমি পাবে। যখন 15:7 অধ্যায়, যদি আমরা ঈশ্বরের বাণী অন্তরে রাখি, তাহলে যা চাইবে সেটা আমরা পাবো, প্রতিশ্রুতি পূর্ণ হয়। আবার যখন 10:10 যিশু বলেছেন, আমি এসেছি তারা যেন জীবন পায়, প্রচুর পরিমাণে জীবন পায়। সে বাণী যদি অন্তরে রাখে, তবে সে ব্যক্তির অনন্ত জীবন পায়, অনন্ত জীবন পায়। আর একটা বাণী দিচ্ছি, আমি তোমার আরোগ্যদাতা। তাই যে কেউ ব্যক্তি বিশ্বাস করে, কোনো খাস কোনো মলম তাদের যে সুস্থ করলো তা নয়, আমার বাণী সাথে নিরাময় করলো। প্রজ্ঞা 16:12 যদি বাক্য বিশ্বাস করে, সে ব্যক্তির অন্তরে সুস্থতা শুরু হয়ে দেয়, কারণ বাক্য জীবনে সত্য হয়ে যায়। আবার যিশু বলছেন ইসাইয়া 53:5, তারই কথাগুণে আমরা নিরাময় হলাম। এই বাণী একজন প্রোটেস্ট্যান্ট পাস্টর পড়তে শুরু করলো। তার ডক্টর ক্যান্সারের কথা বলল, তাই রোগ ব্যাধিতে আর বাঁচবে না বলল। তখন সে ব্যক্তি এই বাণী বলতে শুরু করলো, 1000 বার না, লাখো বার, নিরন্তর এই বাণী বলতে শুরু করলো। কয়েক দিনের মধ্যে ক্যান্সার পালিয়ে গিয়ে গেছে। আবার চিকিৎসা টেস্ট করে দেখলো, কোনো চিহ্ন রইল না। আমি একজনকে এটা বাণী দিলাম, সেই মরণাপন্ন অবস্থায় ছিল, মানে হচ্ছে 2-3 ঘন্টা বাঁচবে, নাতি একদিন ম্যাক্সিমাম হলে হতে পারে, কারণ তার শ্বাস নিঃশ্বাস আর পারছে না, অক্সিজেন কমে কমে যায়। ওই ব্যক্তি নিজে শ্বাস নিঃশ্বাস করতে পারছে না, তা তো মরেই তো যাবে। সে ব্যক্তি বলল, না, বাণী বলছে আমি মরব না, জীবিত থাকব, প্রভুর কর্মকাহিনী বর্ণনা করে যাব। প্রভু আমাকে কঠোর শাস্তি দিয়েছে, কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেয়নি, তাহলে আমি মরব না। এই বাণী সামসঙ্গীতে 118, 17-18 বাক্য পড়তে থাকে।
বলতে থেকে জোরে জোরে বলতে শক্তি চলে গেল, অক্সিজেন পাচ্ছে না, তবুও চেষ্টা করছে, বলতে থাকে। তারপর দেখলো তাদের নতুন লাংস পেয়ে গেল, সুস্থ হয়ে গেল। প্রিয়জনেরা, এই বাণী এমন একটা বীজ আছে, এই বীজ বপন করলে সে শরীর মাটিতে, কিন্তু শরীর মাটি একটু প্রস্তুত করতে ঈশ্বর বলেছে। শরীর মাটি পথে ধারে মাটি হতে পারবে না। যেমন কি জানো, বাণী শুনছে, বসছে, কিন্তু ওটা অন্তরে প্রবেশ করে না, ভুলে যায়। অনেক ব্যক্তিরা বলছে কি জানো, ফাদার কত বাইবেল পড়ছি, কিচ্ছু মনে নেই, সবটা ভুলে যায়। এই পাথরে জমি আছে, না, পথে ধারে জমি আছে, পথে ধারে জমি, ওর কিচ্ছু ঢুকে না। এর কারণ হচ্ছে 2 করিন্থীয় অধ্যায়ে 4:3 লেখা আছে, এই শয়তান, এই জগতের দেবতা, অবদূত এসে অবিশ্বাসী মানুষের মন অন্ধকার করে তোলে, তাই ঈশ্বরের সুসমাচারের দীপ্তি যেন না দেখতে পায়। সে ব্যক্তির অন্তরে শয়তান কঠিন করে দিয়েছে। দেখবি, বাণীটা শুনবি। আর যদি আমাদের সুসমাচার আবৃত হয়ে থাকে, বাণী বুঝতে পারছে না, আবৃত ডেকে রাখা মতো হচ্ছে, তবে যারা বিনাশের দিকে চলছে, কথা চলছে, বিনাশের দিকে চলছে, তাদের কাছে আবৃত থাকে, তারা পথে ধারে মানুষ, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। তেমন ব্যক্তিরা সবসময় আপনাকে বিরক্ত করবে। ফাদার আশীর্বাদ দিন না, ফাদার সুস্থ করে দিন না, ফাদার এটা করে দিন না। কারণ বাণী অন্তরে নেই, সে হৃদয়ে বোনা বীজগুলো সঙ্গে সঙ্গে শয়তান নিয়ে গেল। তাদের মধ্যে এই যুগের দেবতা, দেখেছিলি, এই যুগের দেবতা মানে হচ্ছে, এই যুগের দেবতা যখন বলে এটাকে শয়তান, আপনি জানেন তো, এই যুগের দেবতা। তা এই যুগের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছে, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তি, সেই স্বয়ং খ্রিস্টের গৌরবময় সমাজের দীপ্তি না দেখতে পায়। বস্তুত আমরা নিজেদের নয়, খ্রিস্ট যিশুকে প্রভু বলে প্রচার করছি, এবং আমাদের নিজেদের বেলায় যিশুর খাদিরে আমরা তোমাদের দাস। আর যিনি বলেছেন অন্ধকারের মধ্যে থেকে আলো উদ্ভাসিত হোক, সেই ঈশ্বর আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয়েছেন। সেই ঐশ্ব গৌরবেরই জ্ঞান উজ্জ্বল করার জন্য, যে গৌরবে খ্রিস্টের নিজের শ্রীমুখ উদ্ভাসিত। তাই এই যুগের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দেয়। যিশু এই যুগের দেবতার সম্বন্ধে বলছিল অনেকবার। উদাহরণ বললে, যিশু অন্তিম পদের সময় একটা উপদেশ ছিল, 14 অধ্যায়ে 30 পদে, যখন অন্তিম পদ চলছে, তখন যিশু উপদেশ দিতে দিতে একথা বলল, দেখো আমি বেশিক্ষণ তোমার সঙ্গে কথা বলবো না, কারণ এটা, আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে, এই জগতের দেবতা। আমার উপর তার কোনো অধিকার নেই, কিন্তু জগতের দেবতা আসছে। এই জগতের দেবতা কি করে জানো? অবিশ্বাসী মনকে অন্ধ করে দেয়, অবিশ্বাসী মনকে অন্ধ করে দেয়। তার কারণে ঈশ্বরের সত্য বুঝতে না পারে। সে তো পথে ধারে লোক আছে, তারা কি করতে হবে? অনুতাপের সঙ্গে প্রার্থনা করে এই বন্ধন কাটতে হবে। যদি নিজে কাটতে পারে না, কোনো বুথ চাড়া করা পুরোহিতের কাছে, কোনো ব্যক্তির কাছে গিয়ে এই বন্ধন কাটতে বলবে। তখন ঈশ্বরের বাণী দ্বারা, অনুতাপে শুশ্রূষা দ্বারা তোমার এই বন্ধন কাটা যাবে। তারপর বাণী বুঝবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে পাত্তরীয় জমি আছে। আমরা জানি পাত্তরীয় জমিতে বীজ বুনলে পাথর মতো অল্প কিছু মাটি এদিকে ওদিকে থাকবে, কোনো গর্তগুলো থাকবে, গর্তে অল্প মাটি থাকবে, মাটি ভালো ফসল আছে, অনেক সার আছে, কিন্তু সার মাটি আছে, কিন্তু শিকড় নিচে যেতে পারে না।
এর জন্য কী করে গজবে, কিন্তু একটু রোদ উঠলে শেষ। মানে হচ্ছে জীবনে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাণী নিষ্ফল হয়ে যায়। কারণ এই বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী নয়, অল্প বিশ্বাসী মাত্র আছে। বিশ্বাস করছে, দেখলো ওটা অলৌকিক কাজ দেখলো, বিশ্বাস হয়ে গিয়েছিল, এটা রোগ সুস্থ হয়ে গেল, বিশ্বাস হয়ে গিয়েছিল, কিন্তু আর একটা রোগ আসলো, সুস্থ হয়নি, তোর বিশ্বাস হয়নি। বুঝতে পারছিলে? এ ব্যক্তি অল্প বিশ্বাসী মানুষ, সে ব্যক্তির পাথুরিয়ে জমি মতো আছে, ফসল পাচ্ছে না। আবার একটা ব্যক্তির কথা যিশু উপমা বলছে, ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা করে দরকার নেই। সে ব্যক্তি বাণী গ্রহণ করেছে, ভালো আনন্দ খুশি আছে, কিন্তু তিনটে শয়তান তার বিরুদ্ধে আসে। সে কোনটা কোনটা? ধন সম্পত্তি, চিন্তা ভাবনার ব্যাকুলতা এবং ভোগ বিলাসিতা। ভোগ বিলাসিতা, চিন্তা ভাবনার অথবা ধন সম্পত্তির আকর্ষণ। আজকে আমরা বলতে চাই অধিকাংশ লোকদের আশীর্বাদ নষ্ট হওয়ার এই তিনটে বিপদ থেকে আসে। অনেকবার আমি এটাতে লড়াই করছি। ধন সম্পত্তি অথবা চিন্তা ভাবনার ভার, এমনি চিন্তা আসছে, কোনো কারণ দরকার নেই, আসছে। উদাহরণ বললে, কয়েকদিনের আগে টাকা পয়সার অনেক অভাব দেখা গেল। চিন্তা করে থাকে কি করে পয়সা জোগাড় করব, খাবো, দেখাবো। কিন্তু বাইবেল কি বলছে? তার প্রীতি ভাজন কমিয়ে থাকলে সে তাকে জুগিয়ে দেবে বলে শামসে 127 লেখা আছে। প্রভুর প্রীতি ভাজন ঘুমিয়ে থাকলে সে জুগিয়ে দেবে। কিন্তু এই বাণী অন্তরে নেই, কিন্তু ব্যাকুল করতে শুরু করলাম। ব্যাকুল করতে, কী করে কাজটা করব, কী করে খাবার জোগাবো। আকাশে পাখি দিকে তাকাও, বনে না কাটে না, গলা করে রাখে না, কিন্তু ঈশ্বর প্রতিদিন খাওয়া আছে। মতি 6 25 থেকে 34 পর্যন্ত সে বলেছে, শরীরের বিষয়ে, কাপড়ের বিষয়ে, জীবনের বিষয়ে চিন্তা করতে হবে না। ঈশ্বরের রাজ্য অন্বেষণ করো, স্বর্গের রাজ্য তার ধার্মিকতার খোঁজ করো, বাকি সব কিছু দেওয়া হবে। কিন্তু বাণী অন্তরে নেই আমার। তার জন্য কী হলো? ব্যাকুল করতে শুরু করলো। ব্যাকুলতা, চিন্তা ভাবনা, সেটা কি হলো? অনেক বাণীগুলোকে নিষ্ফল করে দিল। বাইবেলটা বাণী আছে, গোছকোছ করবে না, অভিযোগ করবে না, গোছকোছ করো না। আমি দেখলাম কত অভিযোগ আমি করছি, গোছকোছ করছি, কোনো সীমা নেই। আজকে সকালে যখন বৃষ্টি পড়ছে, আমাদের সিঁড়িতে জল আছে। আমি বললাম, কতবার ফাদারকে বললাম একটু সিঁড়ি উচ্চ করে দিতে, এক্ষুনি জল আছে, এই অভিযোগ করে বলছি। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি এটা কেন আমি অভিযোগ করছি। বুঝতে পারছিলে? মনের মধ্যে এই অভিযোগ, এই দুশ্চিন্তা ঈশ্বরের অনেক অনুগ্রহকে নষ্ট করে দিই। একদিন ফাদারকে বললাম, দেখো মুরগি করে জানালাতে জাল নেই, তার জন্য ইঁদুর, সাপ, বেজিগুলো ঢুকছে, এটা বন্ধ করে দাও। বলে 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 কয়েকদিন চলে গেলো, এটা বন্ধ হচ্ছে না। মনে অভিযোগ। প্রিয়জনেরা, এই অভিযোগ অনেক অনুগ্রহ কেটে দেয়। আপনাদের জীবনে ছোট্ট মোটো কত অভিযোগ করছে দেখবে। কারণ এই তৃতীয় অবস্থা, জীবনের চিন্তা ভাবনার ভার, ধন সম্পত্তির আকর্ষণ অথবা ভোগবিলাসিতা। আমি অনেকবার দেখলাম এই মোবাইলে অনেক সময় আমি নষ্ট করেছিলাম। আমি ঈশ্বরের বাণী প্রচার করছি, ঈশ্বরের বাণী প্রচারের জন্য মোবাইল কিনেছি, এখন ওটা মাত্র না, অন্যটাও দেখতে সময় নষ্ট করছে। ভোগবিলাসিতা, না জেনে আমার উপরে চাপ আসে, ঈশ্বর অনেক বাণীগুলো নিষ্ফল হয়ে যায়, ফল ধরছে না। কারণ ভোগবিলাসিতা, চিন্তা ভাবনার ভার অনেক ব্যক্তিদের জীবনে ফসল ফলাতে দিচ্ছে না, কষ্ট হয়। প্রিয়জনেরা, এতটুকু বাণীর বিষয়ে বলছি। ইসাইয়া গ্রন্থে লেখা, ঈশ্বরের কয়েকটা বাণীও নিষ্ফল হবে না, ফল দেবে। আকাশে বৃষ্টি নামলে গাছপালাকে জল দে, বীজ বপনকারীকে জল দে, এরা ফসল দে, তবে ঈশ্বরের কোনো বাণী নিষ্ফল নয়, ফল দেবেই।
এই কথা হৃদয়ে অঙ্কিত করে দে, ফল দেবে। আজকে দ্বিতীয় শাস্ত্রপাঠ অল্প করে ব্যাখ্যা করি। এটা অনন্ত জীবনের বিষয়ে বলছে। কি জানো, এই পৃথিবী, এই আকাশ মিলিয়ে যাবে, নতুন আকাশ নতুন পৃথিবী পাবে। সেখানে শয়তান থাকবে না। মানুষের পাপের ফলে ভূমি শাস্তি পাচ্ছে, মানুষ মাত্র না। তা মানুষের উদ্ধার হলে ভূমিও উদ্ধার পাবে। ঈশ্বর বলেছেন পাপ মোচনের জন্য যিশু এসেছে। তাই যিশু বলেছেন উদ্ধার পাবে, তুমিও জমিও নতুন আকাশ ও নতুন পৃথিবী পাবে। আবার সাধুবল বলছে, দেখো এই নতুন আকাশের গৌরব, নতুন পৃথিবীর গৌরব, নতুন জীবনের গৌরব আমি দেখেছিলাম। আমি একবার মৃত মানুষ ছিলাম, স্বর্গে গিয়েছিলাম 14 বছর আগে, স্বর্গের মহিমা দেখলাম। তারপর সাধু বলছেন এই মহিমা যে আমরা পাবই, এই স্বর্গীয় আনন্দ পাবই, সেটা দেখলে পৃথিবীর দুঃখ দুঃখই নেই, পৃথিবীর কষ্ট কষ্টই নেই। সেটা প্রসব যন্ত্রণার মতো অল্প সময়ে পরে খুবই আনন্দ পায়, এত প্রচুর আনন্দ লাভ করে প্রিয়জন। তাহলে পৃথিবীর ছোট্ট মোটো কষ্টগুলো আমরা সহ্য করতে পারি। আপনি জীবনে কখনো আলাদা আলাদা করে দেখতে নেই। যেমন অয়ো আজকে হাঁটু ব্যথা, পেটে ব্যথা, আরে বাবা অনেক বৃষ্টি, আরে বাবা চাকরি নষ্ট হয়ে গেছিল, বাবা স্বামী তো চলে গেছে, বাচ্চা তো কথাও শোনে না, স্কুলে যাচ্ছে না, অনেক চিন্তা দুশ্চিন্তা মাথায় ডুবে গেছে। কি করব, কত কষ্ট, কি করে লোন মিটমাট করব, শোধ করতে পারছে না, কি করে আমি চাকরি না পেলে বাচ্চাদের খাওয়াবো। দুঃখ ক্লেশগুলো আলাদা আলাদা। একজন মেয়ে আমাকে বলল আমি বিয়ে করার পর কোনো সুখ পাইনি, তাহলে দুটো বাচ্চা কী করে জন্ম হলো। দেখ কোনোরকম হয়েছে ফার্স্ট, কোনোরকম হয়েছে। আমি বললাম এত পর্যন্ত 25 বছর বিবাহ জীবন হয়ে গেল রে, দেখ স্বামী খাওয়ায়নি। খাবার তো পাচ্ছি কিন্তু স্নেহ তো পাচ্ছে না। আরে বাবা স্নেহ এমনি আকাশ থেকে গুটি গুটি দেবে না, স্নেহ তুমি দিলে পাবে। তুমি হাসো তোমার দিকে হাসবে, শুনছো কিনা, তুমি ভালোবাসো তোমাকে ভালোবাসবে। কিন্তু এই ব্যক্তি ভাবছে সবাই আমাকে দেবে, আমি কিচ্ছু দেব না, সবাই আমাকে দেবে, আমি নেব 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 নেব। না 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 না, ওইরকম ভালোবাসা নেই। ভালোবাসা দিলে ভালোবাসা পায়। তুমি একটা বাচ্চাকে দিয়ে কে হাসো, বাচ্চাও তোমার দিকে হাসবে না। তো এ হাসতে শুরু করলো, ফাদার হাসতে শুরু করে, তোমরা হাসতে শুরু করেছে। মানে দাও তোমাদের দেওয়া হবে। কিন্তু এই ব্যক্তি ও স্বামীকে ভালোবাসছে না, সত্যি কথা তাই আছে। আমি বললাম তুমি যদি স্বামীকে ভালোবাসলে, স্বামী সকালে 3টে উঠে কাজ করতে যাচ্ছে, তার তুমি একটু উঠে একটু চা বানিয়ে দেবে তো। না ফাদার আমার হাঁটু ব্যথা, আমার থাইরয়েড আছে, আমার ডায়াবেটিস আছে ফাদার, জয়েন্টে বাতের ব্যথা আছে, করতে পারছে না। তাহলে তোমাকে বিয়ে করা খারাপ হয়ে গেছে, অন্য মেয়েকে বিয়ে করলে ভালো করতো, স্বামীকে একটু চা বানিয়ে দিত। স্বামী গরু দুধে বিক্রি করতে যাচ্ছে, তখন তো হাঁড়িগুলো একটু ধুইতে, পাত্রগুলো ধুয়ে ওটা সামনে থাকলে ভালো তো। এই একা সব কাজ করছে, ও করবে না, আমি পারছি না তো, আমি পারছি না। তেমন ব্যক্তি কি করে ভালোবাসা পাবে বলো। স্বামীকে ভালোবাসে না। ও স্বামীকে বললো ফাদার আমি রোজ জোগাড় করে দিচ্ছি খাবার। আমি বললাম আমরা তো 4 জন মাত্র আছে, অল্প রান্না করো, প্রতিদিন টাটকা রান্না, পান্তাবাদ খেয়ে ক্লান্ত হয়েছে, তুমি একটু অল্প রান্না করে দাও। এই 1 সপ্তাহ রান্না করে খেয়ে দেবে, পোকা খেয়ে পচে গিয়ে খাওয়া। স্বামী বললাম আমি কী করবো, এই আমাকে ভালোবাসছে ফাদার, ভালোবাসছে না। কিন্তু স্ত্রীকে বলছে স্বামী আমাকে কিচ্ছুতে ভালোবাসে না। সত্যি কথা বললে তুমি ভালোবাসছো না, তার জন্য ভালোবাসা পাই না। ভালোবাসলে ভালোবাসবো নাকি। এলিয়াস কী বলছো, যদি আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ ফাদার ভালো। আমি দেখলাম মেরি টুডুকে আমি 2টো কলা দিয়ে দিলাম, হ্যাঁ ফাদার আমাকে ভালোবাসছে। বুঝতে পারছিলে, সে তাই আনন্দ পাচ্ছে। মানে হচ্ছে ছোটো একটা কাজ করলেও, কেন একটা পেটের রোগ আছে তার জন্য এটা আমি এটা খেলে ধর বাথরুম ঠিক হবে, খাও। ও মেয়েরই ভাবছিল ভালো, ফাদার আমাকে ভালোবাসছে। ভালোবাসা দিলে আমিও ভালোবাসা পাই।
না আমি ভালোবাসা পাওয়ার অপেক্ষা করলে কিচ্ছু পাবে না, মার খাবে, তাড়িয়ে দেবে। যাই হোক, আমরা প্রভু যিশুর এই অনন্ত স্বর্গের আনন্দ দেখলে পৃথিবীর ক্লেশের জন্য কোনো অভিযোগ কখনো করবে না। এটা প্রসব যন্ত্রণা মতো আছে। সাধুবল বলছে, অনেক কথা বলেছি মনে হয়, আজকে সে বন্ধ করে দিচ্ছে। আমরা এই ভবিষ্যতে পাওয়া স্বর্গীয় আনন্দ প্রত্যাশা করে, স্বর্গীয় দর্শন প্রত্যাশা করে, জীবনে প্রতিদিনে আসা কষ্ট দুঃখ হলে সন্তুষ্ট মনে সহ্য করে আমরা ভালোবাসবো। কাকে? ঈশ্বরকে। ঈশ্বরের চায় শ্রেষ্ঠ সবাইকে। তবে দেখবে সবাই আপনাকে ভালোবাসবে। শুনছো? গড ব্লেস ইউ। উঠে দাঁড়াও। এখন আমরা প্রভুর এই কাছে আমাদের বিশ্বাস স্বীকারোক্তি করি। বিশ্বাসের মন্ত্র, এটা বড় একটা প্রার্থনা আছে, এটা ভূত ছাড়া প্রার্থনা মতো আছে। আজকে আমরা বড় বিশ্বাস স্বীকারোক্তি করব, ছোটটা না। তাই যদি জানো না, আমার সঙ্গে করতে পারে। বিশ্বাস স্বীকারোক্তি। এক ও অদ্বিতীয় পরমেশ্বর, স্বর্গমর্ত দৃশ্য অদৃশ্য বিশ্বের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতায় আমি বিশ্বাস করি। পরমেশ্বরের অদ্বিতীয় পুত্র একমাত্র প্রভু যীশুখ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি সর্বযুগের পূর্বে পিতা থেকে জাত, ঈশ্বর সঞ্জাত ঈশ্বর, যদি সঞ্জাত যদি, প্রকৃত ঈশ্বর সঞ্জাত প্রকৃত ঈশ্বর। জনিত তিনি শ্রেষ্ঠ নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্ত হল সৃষ্ট। মানব জাতির জন্য আমাদের পরিত্রাণার্থে তিনি স্বর্গ থেকে অবরোহণ করলেন। এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে মানুষ হয়ে জন্মালেন। পন্তিয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন এবং যন্ত্রণাময় মৃত্যুর পর সমাহিত হলেন। শাস্ত্রবচন অনুসারে তিনি তৃতীয় দিনে পুনরুত্থান করলেন। তিনি স্বর্গে আরোহণ করলেন এবং পিতার ডান পাশে উপবিষ্ট আছেন। তিনি সগৌরবে পুনরাগমন করবেন। জীবিত মৃতদের বিচারার্থে অশেষ হবে তার রাজত্ব। প্রভু ও জীবনদাতা পবিত্র আত্মাও আমি বিশ্বাস করি। পিতা ও পুত্র থেকে উদ্গত হয়ে তিনি পিতা ও পুত্রের সমতুল্য আরাধনা ও স্তুতির ভাজন। প্রবক্তাদের দ্বারা যিনি বাণী প্রকাশ করেছিলেন, এক ও অভিন্ন পবিত্র বিশ্বজনীন প্রেরিত দূত প্রবর্তিত খ্রিস্টমণ্ডলীতে আমি বিশ্বাস করি। পাপমোচনার্থে একটিমাত্র দীক্ষাস্নান স্বীকার করি। মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবন প্রত্যাশা করি। বলো আমেন। প্রিয়জনেরা, আমরা সর্বজনীন প্রার্থনা করি। ইয়েশু, আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যিনি তার একমাত্র পুত্র যিশুকে আমাদের মধ্যে পাঠিয়েছেন পরিত্রাণের মঙ্গল বার্তা ঘোষণা করতে। এখন আমরা একসঙ্গে আবেদন জানিয়ে বলি, হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের পূর্ণ পিতা লিও, আমাদের বিশপ নির্মল, আমাদের পালপুরোহিত জিদিন, অন্যান্য বিশপ, সকল পুরোহিত, ধর্মব্রতী এবং ক্যাটেকিস্টগণ যেন বুঝতে পারেন যে তাদের প্রচার কার্য ফলপ্রসূ হবে না যতক্ষণ না ঈশ্বরের বাণী অন্তরে প্রথম স্থান অধিকার করে। তার জন্যে প্রভুকে ডাকি, হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের খ্রিস্টীয় সম্প্রদায় যেন রবিবাসরীয় ধর্মানুষ্ঠানের মধ্য দিয়ে যিশুর বাণীকে অন্তরে গ্রহণের জন্য অভ্যর্থনা জানায়। তার জন্যে প্রভুকে ডাকি। একে অপরের জন্য প্রার্থনা করে আমরা যে আমাদের হৃদয় থেকে সমস্ত রকমের বাধা বিঘ্ন দূর করে ঈশ্বরের বাণীর পথকে সুগম করে তুলি, তার জন্য প্রভুকে ডাকি।
আমাদের যুবক যুবতীরা যেন পবিত্র শাস্ত্র পাঠের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে পারে, তার জন্য প্রভুকে ডাকি। ঐশ্ববাণী যিশু যেন সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, এই জন্য পবিত্র সংস্কারের এই বছরে আমরা তাকে চিনতে এবং জানতে পারি, যিনি সব সময় আমাদের মধ্যে উপস্থিত থাকেন, আমাদের বেদির সিন্ধুকের মধ্যে আমাদের সাহায্যের জন্যে। তার জন্যে আমরা প্রভুকে ডাকি। আপনার প্রার্থনা নিবেদন প্রভুকে জানাও। হে পিতা, তোমার পুত্রকে আমাদের মধ্যে তোমার নাম প্রচার করতে পাঠিয়েছ বলে ধন্যবাদ জানাই। সাহায্য করো আমরা যেন সর্বদা তার বাণীকে অভ্যর্থনা জানিয়ে আমাদের চারিপাশের মানুষদের মধ্যে প্রচার করতে পারি। এই প্রার্থনা আমাদের বিশেষ করে পরম পবিত্র নামে অর্ঘ্য নিবেদন। পবিত্র এই রুটি ও দ্রাক্ষা রসের সাথে করো মোদের পবিত্র। তোমার করুণা অসীম হে ভগবান, তোমার করুণা অসীম হে ভগবান। এই যোগদানে হও প্রীত, করো মোদের পবিত্র। এই রুটি ও দ্রাক্ষা রসের সাথে করো মোদের পবিত্র। পবিত্র রাখো প্রভু দেহ মন অনকন, পবিত্র রাখো প্রভু দেহ মন অনকন। আশিস করো গো বিধৌত, করো মোদের পবিত্র। এই রুটি ও দ্রাক্ষা রসের সাথে করো মোদের পবিত্র। এই রুটি ও দ্রাক্ষা রসের সাথে করো মোদের পবিত্র। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমঙ্গলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো অর্পণ প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার ভক্তমণ্ডলী এই পূজ্য নৈবেদ্য গ্রহণ করে প্রসন্ন হও। তা প্রসাদরূপে ফিরিয়ে দিয়ে আমাদের অন্তরে নব পবিত্রতা বিকশিত করে আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই ও যে সত্যই কল্যাণকর। তুমি জগৎকে তোই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্বরিক জীবনে মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনিভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকে ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত তোমার মহিমা কীর্তন করে। পুণ্য 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 বিশ্বমণ্ডলে
বিশ্বমণ্ডলে অধীশ্বর স্বর্গ মর্তব্যাপী তোমার মহিমা প্রকাশ স্বর্গ মর্তব্যাপী তোমার মহিমা প্রকাশ ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর প্রভুর নামে যার গমন ধন্য তিনি ধন্য প্রভুর নামে যার গমন ধন্য তিনি ধন্য ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করে তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো। তার জন্য পরিণত হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেখে ও রক্তে জন্তার নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করে সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। এই রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তবু ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মূর্তি পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করে এই যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করে খ্রিস্টীয় যজ্ঞবাজি অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল প্রয়োজন এবং অন্যান্য মনের মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রে রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ, ধন্য জোসেফ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ হবার যোগ্য করে তোলো। আমাদের তাদের সঙ্গে মৃত্যু ধর মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই সেখানে অনুপ্রাণিত হয়ে
গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায়, সকল অমঙ্গল থেকে, বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি আমাদের রক্ষা করো। যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন আমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলী বিশ্বাসে দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাও। শান্তি। ঈশ্বরের তুমি মেসাব, বিশ্ব পাপ হার, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেসাব, বিশ্ব পাপ হার, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেষশাবক, বিশ্ব পাপ হর, শান্তিহীনে ভবের প্রতি শান্তি প্রীতি আনো। দেখো, আমাদের জীবন যাত্রায় অপূর্ব সম্ফলে পাথে যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথে গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের শ্বাসের পর পাথে পানি হয়ে ওঠে। ওই ভালোবাসা যে অসীম ভালোবাসা, অন্তবিহীন ওই ভালোবাসা যে অসীম ভালোবাসা, চিরস্থায়ী অকৃত্রিম স্নেহ দানে মহিয়ান পিতার জানায়, অকৃত্রিম স্নেহ দানে মহিয়ান পিতার জানায়। ধন্যবাদ শত কোটি ভক্তি প্রণাম, ঐশ ভালোবাসা যে অসীম ভালোবাসা, অন্তবিহীন ভালোবাসা, পরিমেয় ভালোবাসা, চিরস্থায়ী
ভুলে গেলেও তার স্নেহ পাশ ছেড়ে গেলেও প্রভুরে আমি ভুলে গেলেও তার স্নেহ পাশ ছেড়ে গেলেও সান্ত্বনা দাতা দয়াময় প্রভু সতত ব্যাকুল মর্তরে আমি যে তার বড়ই আদরে ঐশ্য ভালোবাসা যেও সীম ভালোবাসা অন্তবিহীন ভালোবাসা অপরিমেয় ভালোবাসা চিরস্থায়ী। এসো আমরা প্রার্থনা করি, হে আনন্দময়, আজকে খ্রিস্ট জাগে তোমার দিব্য প্রসাদ গ্রহণ করে আমরা তৃপ্ত কণ্ঠে মিনতি জানাই। আমরা যতই খ্রিস্ট জাগ উৎসর্গ করি ততই যেন অন্তরে মুক্তির আনন্দ আস্বাদন করতে পারে। আমাদের শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সখায় তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাগ সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। প্রভু তোমায় করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছ বিশ্বজনে, সে বাণী ছাড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছ বিশ্বজনে, সে বাণী ছাড়াবো মোরা শপথ নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথা